হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য চিকেন কষার রেসিপি এনেছি এবং এই চিকেন কষাটা কিভাবে আমি আমার মতন করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে চিকেন কষা বানাতে। অবশ্যই করে লাগছে চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি দুটো বড় আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া লাগবে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, এবং নিয়েছি একটি বড় টমেটো। ফোড়নের মধ্যে নিয়েছি তেজপাতা, গোটা জিরে এবং দারচিনি, এলাচ, লবঙ্গ। স্বাদ অনুসার নিয়েছি লবণ। রান্নাটা অবশ্যই করে করব আমি সর্ষের তেলে, কেউ ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারে। নিয়েছি 8 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে চিকেন এবং অন্যান্য সমস্ত উপকরণ আমি হাতের কাছে সাজিয়ে নিচ্ছি। যেভাবে আমি বলে থাকি সবসময় আমি উপকরণগুলো হাতের কাছে সাজিয়ে নিলে আমার রান্না করতে সুবিধা হয়। আশা করি তোমরাও সেটা করো। তাতে বেশি উপকরণ থাকলে কোনোটা স্কিপ হয়ে যাওয়ার চান্স কোনো থাকে না। প্রথমে আলুতে আমি অল্প নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব, করে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবারে আমি বানিয়ে নেব একটা মশলার পেস্ট। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব রসুন। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি। আদা নিয়েছি 1.5 ইঞ্চি মতন। আর নেব কাঁচা লঙ্কা আমি এখানে 4-5টা নিয়েছি। ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী নেবে। এবং একটা বড় পেঁয়াজের আধখানা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটার সাথে পেস্ট করব। আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা যে যার মতন নেবে। নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনে প্রথমে দিলাম লবণ 1 চামচ এবং বেটে রাখা পেস্টটা বা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম 8 চামচ হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো 1/4 টিস্পুন দেব, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দইটা দিলে চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। চলে আসব রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবং দিলাম তাতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। এবং তেলটা গরম হলে তার মধ্যে নুন হলুদ মাখা আলুগুলো দিয়ে ভাজতে থাকবো। আলুটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা লাল রং চলে আসে, মানে লালচে করে ভেজে নেব। ভেজে আলুগুলো তুলে রেখে দেব। একটু সময় নিয়ে ভাজলে আলুটা সামান্য সিদ্ধ হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 8 চামচ চিনি। এতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে একটা সুন্দর রং আসবে, তাতে রান্নায়ও একটা সুন্দর রং ধারণ করবে। এবারে তেলের মধ্যে আমরা একে একে দেব 2 থেকে 3টে গোটা তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেতো করে দেব, আর দেব 8 চামচ গোটা জিরে। এগুলো দেওয়ার পরে ফোড়নের একটা সুন্দর গন্ধ আসবে। তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। মোটামুটি বড় সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি না হলে চিকেন কষার গ্রেভিটাকে আনা যাবে না। পেঁয়াজ দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেম রাখবো হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে মিনিট 5 ভাজবো। পেঁয়াজ যখন হালকা বাদামি কালার ধারণ করবে তখনই আমি দিয়ে দেব মেখে রাখা বা ম্যারিনেট করা চিকেন দিয়ে আমি হাই ফ্লেমে মোটামুটি এটাকে 5 মিনিট কষবো বা ভাজবো। হাই ফ্লেমে এটা কষলে চিকেন জল ছাড়বে না, কিন্তু চিকেনটা একটু ভাজা হয়ে যাবে। সেই জন্য এই 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখব। 5 মিনিট হাই ফ্লেমে রান্না হয়ে যাওয়ার পর আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আবারও 5 মিনিট এভাবে কষতে থাকব। দেখুন চিকেনের কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবারে আমরা ওই লো ফ্লেমেই চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। এতে চিকেনের মশলাগুলো আস্তে আস্তে নরম হবে এবং চিকেনটাও আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। কিন্তু যেহেতু চিকেনের পরিমাণ এবং তেল মশলার পরিমাণ একটু কম, খুব বেশি চিকেন হলে এটাকে আমরা ঢাকা খুলে রান্না করে নিতে পারতাম। সেই জন্য চিকেনটা এইভাবে কষে নিয়ে
আমরা এর পরবর্তী পর্যায়ে চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন দিয়ে দিলাম একটা ঢাকনা এবং ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখব। এভাবে আমরা 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর আসলাম, দেখুন চিকেন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলের মধ্যেই চিকেনটাকে আমাদের সিদ্ধ করতে হবে, তাই জন্য কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিয়ে আমরা আবার মিনিট 5-7-এর জন্য আবার ঢাকা দিলাম। চলে আসলাম আরও কিছুক্ষণ পরে। আস্তে আস্তে জলটা এবারে শুকাতে থাকবে এবং আমরা এই অবস্থায় চেক করে নেব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। চিকেন মোটামুটি 50 to 60% সিদ্ধ হয়েছে, কিছুটা বাকি রয়েছে, সেই জন্য আমরা আবারও করে এটা ঢাকা দিয়ে রাখলাম। চলে আসলাম আবার ঢাকা খুলে। এখন দেখলেই বোঝা যাচ্ছে চিকেনে জলের পরিমাণ বেশি নেই, এই সময় তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। চিকেন যেহেতু সিদ্ধ হয়ে এসছে, এই পর্যায়ে এসে আমরা একটা বড় টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা আগে দিলে চিকেনটা সিদ্ধ হতে দেরি হবে, তাই জন্য এই পর্যায়ে এসে আমরা টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা দিয়ে এটা আমরা কন্টিনিউয়াস নাড়ব, কারণ টমেটোর পোড়া লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। টমেটোটা দেওয়ার পর আবারও আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবং এই মুহূর্তে এসে দেখুন টমেটোটা অনেকটাই মজে গেছে এবং গ্রেভির সাথে মিলে গেছে। যতক্ষণ না এভাবে টমেটোটা গ্রেভির সাথে সম্পূর্ণ মিশে যায়, এভাবে আমরা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্নার এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করে দিলাম এবং চিকেনের সাথে আলুটাকে আমরা কন্টিনিউয়াস কষতে থাকব। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসে। যেহেতু টমেটো দেওয়া আছে, সেই জন্য পোড়া যাতে না লেগে যায় সে খেয়ালটাও রেখে আমাদের কষে যেতে হবে। একটুখানি চেক করে নিলেই বোঝা যাবে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। চিকেন কষা যাতে এই পরিমাণ গ্রেভি থাকে সেটাই আমরা চেষ্টা করব। যদি প্রয়োজন হয় আলু সিদ্ধ না হয়, তাহলে প্রয়োজনে সামান্য গরম জল অ্যাড করা যেতে পারে। মোটামুটি চিকেন কষা আমাদের ডান। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কি সুন্দর কালার এসছে দেখুন, সব কিছু সুসিদ্ধ হয়েছে এবং দারুণভাবে কষাও হয়েছে। ঠিক এটাই যেন পারফেক্ট চিকেন কষা, আমার তাই মনে হয়, এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রয়োজনে গরম মশলা বাটা বা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবার একটা সার্ভিং বলে আমরা চিকেন কষাটাকে নামিয়ে নিচ্ছি বা সার্ভ করে দিচ্ছি। এই চিকেন কষাকে আপনার ভাত, রুটি, পোলাও, নান, কুলচা সব কিছুর সাথে এনজয় করতে পারেন বা খেতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টস কিন্তু আপনারা দিচ্ছেন না, অবশ্যই করে কমেন্টস দেবেন যে রেসিপি আপনাদের কেমন লাগে বা আর কোন রেসিপি আপনারা দেখতে চাইছেন। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।